বিশ্বনবীর অপমান পরিকল্পনার কথা বলতেছেন। আসলে সব স্কুল কলেজ নিজ উদ্যোগে এরকম পরিকল্পনা করতেছে। আমরাও এই কারণে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। এখন অন্যান্য স্কুল কলেজও আমাদের মতো বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করতেছে, কিন্তু এটা তো এখন সব এক করা সম্ভব না। যদি হয় যে কেউ একজন ডাক দেয় তখন আমরা হয়তো বা এক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো সমন্বয় করার মতো কোনো প্ল্যানিং করতেছেন বা না না, আমরা খালি এটার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মহানবীর নিয়ে কেউ যেই আমাদের মুসলিমদের বিরুদ্ধে যাবে, যেই আমাদের মহানবীর বিরুদ্ধে যাবে, আমাদের ধর্মের বিরুদ্ধে যাবে, আমরা এই প্রতিবাদটা সবার বিরুদ্ধে জানাচ্ছি, কোনো নির্দিষ্ট একজনের বিরুদ্ধে না। এটা আমি একটা কথা বলি, এই পতাকাটাই যেন আপনাদের ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা স্লোগানে খেলা করতে হবে, এই জিনিসটা উল্লেখ করেছেন, এটা হচ্ছে হিজবুত তাহরিরের স্লোগান। এই স্লোগানটা কেন দিতে হবে? এখন নিষিদ্ধ সংগঠন। জি এখন আমি একটা পতাকা দুটা, একটা সাদা পতাকা যার মধ্যে কালো কালার কালিমা লেখা, আর একটা হলো কালো পতাকা যার মধ্যে সাদা কালার কালি দিয়ে কালিমা লেখা। এটা মুসলমানদের পতাকা। এই যদি বা কোনো সংগঠন ইউজ করে থাকে তাদের ব্যাপার, কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাহাবীগণ, তাদের অনুসারীরা সকলে আমরা এই পতাকা ইউজ করে আসছি। খেলা হতো আগে নবীজির আমল ইউজ করেছে, সাহাবীরা আপনাদের বক্তব্য স্পষ্ট যে আপনারা কোনো এখানে আমার কালিমা লেখা। এখন আমি এটা কিভাবে ইউজ করব না করব এটা সম্পূর্ণ আমার বিষয়, আমার ধর্মের বিষয়, আমার মানুষের বিষয়। এখন এটা কোনো সংগঠন ব্যবহার করতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমি ওটা দেখছিও না, দেখবও না। এটা আমি ব্যবহার করতেছি আমার নবীজির অনুসরণ করে, আমার ধর্মের পক্ষ থেকে, কোনো সংগঠনের পক্ষ থেকে না। ভালো লেখা যে আপনারা বলতেছেন, এটা পাওয়া যায় না। কালিমা লেখা নবী তার জীবিত অবস্থায় তার কোনো ছিল উসমানীয়দের পতাকা আলাদা ছিল। যদি আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, এই পতাকা কাউকে দেখে অনুসরণ করা হইতেছে না। কালিমাটা লেখা আমরা এই কারণে পড়ে আসছি। শেষ কথা, আর কোনো কিছুই না, আমরা কোনো কিছু ধরেন জানি না। ধন্যবাদ, ধন্যবাদ। কোনো সংগঠন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। যদি লাল